কারণ সময় পার হয়ে গেছে। আজরাইল যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে হাত না দিবে, দেখা না দিবে, সেই পর্যন্ত তওবা করার সময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফুরসত এবং সুযোগ দিয়েছেন। কিন্তু আজরাইল যখন আমাদের শরীরে হাত দিয়ে ফেলবে, সামনে দেখা দিয়ে ফেলবে, তখন থেকে আমাদের সময় শেষ, একেবারেই সময় শেষ। এরপরে আর সময় থাকবে না। চাইলে কেউ আর কবরের মাটি থেকে দুনিয়াতে ফিরে আসতে পারবে না, ফিরে আসলেও কোনো লাভ নেই। কারণ যে চলে যায়, মানুষ তার জীবন ইতিহাস, তার কর্ম ধর্ম সব কিছু মুছে ফেলে। তাকে নিয়ে আর কেউ গবেষণা করে না, তাকে নিয়ে কেউ ভাবে না, তাকে নিয়ে ভাবার কারো সময়ও নাই। সুতরাং দুনিয়াতে ফিরে এসেও কোনো লাভ নেই। আপনি যে দুনিয়াতে আবার ফিরে আসবেন, কবরে যায় আবার ফিরে আসবেন, আসার কি কোনো রাস্তা সুযোগ আছে? নাই, কোনো সুযোগ কিন্তু নাই। কিন্তু কেউ যদি সুযোগ পেয়েও যায়, ফিরে এসেও কোনো লাভ নেই। কেউ কাউকে চিনবে না। যে মরে গেছে, মানুষ তার কথা ভুলে গেছে, জিন্দিগির থেকে তার অপশন বাদ হয়ে গেছে। সে আর কোনো সামনে কারো সামনে নাই, তাকে নিয়ে কেউ পরিকল্পনা করে না, কোনো কাজ তার জন্য বসে রয়েছে না। দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি, যে মারা গেছে তার জন্য কোনো কাজ বসে রয়েছে না। যেমন ধরেন, এই যে গতকালকে যে মারা গেছে, আজকে তার জন্য দিন হওয়া বসে রয়েছে না, দিন হয়ে গেছে, সূর্য উঠতেছে। ওই যে মারা গেছে তার জন্য সূর্য ওঠা বন্ধ হয় নাই, যে মারা গেছে তার জন্য রাত্রে চন্দ্র ওঠা বন্ধ হয় নাই, রাতের পরে দিন, দিনের পরে রাত, এইটা হওয়া বন্ধ হয় নাই, জমিনে ফসল হওয়া বন্ধ হয় নাই, মানুষের হাট বাজার ঘাট এগুলো বন্ধ হয় নাই, রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয় নাই, কোর্ট কাছারি বন্ধ হয় নাই, মানুষের সরকারি কার্যক্রম, বিভিন্ন দৈনন্দিন কার্যক্রম, মানুষের খাওয়া দাওয়া, জীবজন্তু পশু পক্ষী গরু ছাগল এগুলোর খাওয়া দাওয়া, ওই নদীর স্রোত, নদীর মাছের খাওয়া দাওয়া, কোনো কিছুই বন্ধ হয়েছে? কোনো কিছু বন্ধ হয় নাই। সে দুনিয়াতে নাই, এটাই হয়েছে। আমি চলে গেছি, শেষ, দুনিয়ার থেকে আমার শেষ, আমার নিয়ে আর কেউ ভাবনার সময় নাই, শেষ, খতম হয়ে গেছে। একেবারেই ধূলিসাৎ হয়ে যাবেন যখন আপনি এই দুনিয়ার থেকে চলে যাবেন। আপনারে কেউ 10 টাকা দিয়েও আর কিনবে না। যদি কেউ বলে 10 টাকা দিব, 10 টাকার বিনিময়ে যে মারা গেছে আরে বিক্রি করবো, কেউ কিনবা? কেউ কিনবে না, কেউ কিনবে না। এই পচনশীল লাশ কেউ কিনবে না। যা পচে গেছে তা শেষ হয়ে গেছে, ওই যে পচে গেল, ওই শেষ হয়ে গেল, একেবারেই শেষ হয়ে গেল। আবার আল্লাহ তাআলা একদিন মাটির থেকে পুনরুজ্জীবিত করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই জমিনে আবার তোমাকে আমরা রেখে গেলাম, ফেরত নেওয়া হলো। আবার কোনো না কোনো একদিন, কোনো না কোনো এক সময় তোমাকে এই জমিন থেকে আবার পুনরায় উপস্থিত করা হবে, জমিন থেকে তোমাকে আবার পুনরায় উত্তোলন করা হবে, আবার জীবিত করা হবে, আল্লাহ তাআলার সামনে তোমাকে উপস্থিত করা হবে। অবশ্যই উপস্থিত হতে হবে। আপনি বিশ্বাস করলেও উপস্থিত হতে হবে, বিশ্বাস না করলেও উপস্থিত হতে হবে। অনেকে মনে করতে পারে মানুষ মরে যাব, শেষ, এরপরে আর কিছু হবে না, কিছু হবে না। তা আপনি মুখে বললে ওই পর্যন্তই শেষ। আপনি মুখে বলছেন যে কিছু হবে না, অনেক কিছুই হবে, আপনি জানেন না, অনেক কিছুই হবে। মৃত্যুর পরে আপনার এই জিন্দগির উপরে যে তামা এক জিন্দগি নেমে আসবে, জ্বলন্ত অঙ্গারময় এক জিন্দগি নেমে আসবে, ওই জিন্দগির থেকে আপনি কোনোদিন মুক্তি পাবেন না। মাটি, এই যে মাটি, এই জমিন খুব ভয়ানক এক জিনিস। আমরা জমিনটা যেরকমই মনে করি, এই জমিন খুব ভয়ানক এক জিনিস। শুধু মানুষের লাশ খেয়ে ফেলে তা না, আপনি লোহা জমিনের ভিতরে গাইরে রাখেন, 10 মাস পরে দেখবেন, 1 বছর পরে দেখবেন ওই লোহা জঙ্কার ধরে একদম লোহা খেয়ে ফেলছে। আপনি জমিনের ভিতরে যা ঢোকাবেন, যা রাখবেন, সব কিছু খেয়ে ফেলবে। এমনকি জমিনের উপর যদি আপনি পানি দেন,
ওই পানিটা আস্তে আস্তে তার পেটের ভিতরে ঢুকাইয়া ফেলে। সুতরাং এই জমিন, যতই আমরা এই জমিনকে নরম মাটি মনে করি, জমিন নরম মাটি হতে পারে, কিন্তু জমিন ভয়ানক এক জিনিস। সব কিছুকে সে ধূলিসাৎ করে ফেলে, সব কিছুকে সে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, ধ্বংস করে ফেলে। জমিন মানুষের উপকারও হয়, খাদ্য দেয়, মানুষ ফসল লাগায়, বীজ লাগায়, গাছ হয়, ফলন হয়, ফসল হয়, ঠিক আছে। কিন্তু এই জমিন আবার ভয়ানক জিনিস, অনেক কিছু জমিনে খেয়েও ফেলে, অনেক কিছু খেয়ে ফেলে। এই জন্য এই জমিন যতটাই, এই মাটিকে আমরা নরম মাটি, নরম মাটির নরম ব্যবহার যতই আশা করি, আপনি নরম মাটির নরম ব্যবহার পাবেন না কবরে যায়, যদি আপনার আমল ঠিক না থাকে। আমল ঠিক না থাকে, জিন্দিগি সুন্দর না হয়, আপনি ওই কবরের জিন্দিগিতে আর শান্তির জীবন পাবেন না, শান্তির জিন্দিগি আপনি পাবেন না। আমল সে जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है। जिंदगी सुंदर है, जीवन सुंदर है আমলের মাধ্যমে। এই আমল আমারও নাই, আপনারও নাই, কারো কাছেই আমল নাই। সবচেয়ে আমলের কমতি এই আমরা মানুষ, আমাদের আমল সবচাইতে কম। জীবজন্তু, পশু পক্ষী, জীবজন্তু, জানোয়ার, ওগুলোর আমলও আমাদের চাইতে বেশি। ওরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ে। আমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করি, তাসবিহ পড়ি, নামাজ কালাম পড়ি, দুরূদ শরীফ পড়ি, ইস্তিগফার পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিছুই করি না। সকালবেলা পাখি যখন বাসার ভিতরে থাকে, ফজরের আগে যখন তার বাসার মধ্যে থাকে, তখন সে সেখানে বসে বসে কিচির মিচির করে আল্লাহ আল্লাহ জিকির করে। সারাদিন খাওয়া দাওয়া করে, জমিনে চলাফেরা করে, বিকালে যখন আবার বাসার মধ্যে আসে, আসার পরে আবার কিচির মিচির করে আল্লাহ তাআলার জিকির করে। আমরা জিকির করি না, আমরা বড় নালায়েক, আমরা বড় কমবক্ত, আমরা বড় বদবক্ত, আমরা বড় নাদান, আমরা বড় মূর্খ। সময়ের মূল্যায়ন আমাদের কাছে একেবারেই নেই। খামাখাই বসে রয়েছি, খামাখাই বসে বসে আড্ডা দিতেছি, খামাখাই বসে বসে চাষটলে সময় নষ্ট করতেছি, খামাখাই বসে বসে চাষটলে টিভি দেখতেছি। রাত পার হইতেছে, সময় পার হইতেছে, সময় পার হইতেছে, রাত পার হইতেছে। হাদিসে আসছে, তোমরা এশার নামাজ পড়া তাড়াতাড়ি করে ঘুমায়া পড়ো। এশার নামাজ পড়া তাড়াতাড়ি করে কি করো? ঘুমায়া পড়ো। আমরা এশার নামাজ পড়া আড্ডা দেওয়া শুরু করি। এশার নামাজ পড়ে না তো, এশার নামাজের পরে, নামাজ পড়ে আড্ডা দিলেও তো কিছুটা চলতো, নামাজটা পড়ছে, নামাজ কালাম নাই। রাত যখন 10টা বাজে, তখন আমরা চাষটলে বসে বসে আড্ডা দেওয়া কি করি? শুরু করি। তো এখন রাত কয়টা বাজবে? এখন যে রাত 10টা বাজে, আপনি যে চাষটলে আড্ডা দেওয়ার জন্য যাইতেছেন, ও মিয়া ভাই, রাত কয়টা বাজবে আপনার আসতে? 10টাও তো মেলা রাত। 10টা যে বাজে, রাত যে 10টা বাজে, 10টা কিন্তু অনেক রাত। সে 10টার সময় সে আড্ডা দেওয়ার জন্য বাড়ির থেকে রওনা দিচ্ছে, তো এই লোক বাড়ি ফিরবে কখন? হে বাড়িতে ফিরবে 2টা, 2:30, 3টায়। তাহলে এই 3টার সময় সে বাড়িতে ফিরল, যখন ঘুমানোর টাইম সেই সময় সে ঘুমালো না। আর ফজরের পরে ঘুমানো নিষেধ, সে ফজর নামাজও পড়লো না, আর ফজরের পরে ঘুমানো নিষেধ সেটাও সে শুনলো না, ঘুমায়া থাকলো। গরু ছাগল হাঁস মুরগি জীবজন্তু জানোয়ার সকালে ঘুম থেকে উঠে পড়ে, আর কিচির মিচির করে ডাকাডাকি করে আল্লাহর জিকির করে। মুরুগ ঘরের ভিতরে খাঁচার নিচে ডাকাডাকি করে আল্লাহর জিকির করে। আর এই মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা ফজর নামাজ না পড়া ঘুমায়া থাকি।
আমরা ঘুমায় থাকি, আমাদের ফজর নামাজ লাগে না। আমরা কতটাই নালায়েক হইছি, কতটাই আমরা কম বক্ত আর বদবক্ত হইছি, আমাদের ফজরের নামাজ লাগে না। অথচ হাদিসে আসছে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না সারাদিন তার কখনোই সুস্থভাবে কাটবে না। এবং সে যে ফজর পড়ে না, ফজর নামাজ পড়ে না, সে পাপিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, সে পাপিষ্ঠ ব্যক্তি হিসাবে গণ্য হয়ে গেল যে ফজরের নামাজটা পড়ল না। অল্প সময়ে ফজরের নামাজটা মানুষ পড়তে চায় না, নামাজটা মানুষে পড়ে না। জীবজন্তু, জানোয়ার, গরু, ছাগল, হাঁস, মুরগি সেগুলো উঠে পড়ে, আমরা মানুষ আমরা উঠতে পারি না। আমাদের জীবন কেমনি সুন্দর হবে, আমরা আল্লাহওয়ালা কিভাবে হব? এগুলো তো আফসোসের বিষয়, এগুলো তো আফসোস আমরা করি না। আফসোস আমাদের নাই, একেবারেই আফসোস নাই। আমরা আফসোস ছাড়া মানুষ, আমাদের কোনো আফসোস নাই। এই যে সময় চলে গেছে, 60 বছর জিন্দেগি চলে গেছে, কোনো আফসোস নাই, কোনো তওবা নাই, আমরা কোনো অনুতপ্ত হই না। আল্লাহর কাছে আমি একটু কান্নাকাটি করি না যে আমার যে বয়স 60 বছর হয়ে গেছে, আমি যে সারা জীবন নামাজ কালাম কিচ্ছু পড়ি নাই, এখন যে আমার দাড়ি সব পাইকে গেছে, শরীরের চামড়া যে ঢিলা হয়ে গেছে, আমার যে বয়স হয়ে গেছে, আমার যে এখনও কোনো খবর নাই, আমি যে বেখবর হয়ে রয়েছি। আর কবে খবর হবে? আজরাইল শরীরে হাত দিলে পরে খবর হইলে চলবে? লাভ আছে কোনো লাভ নেই। এইভাবে আপনি আপনার জিন্দগির কথা ভাবেন, ভাবতে থাকেন, বহুত ভাবেন। এই ভাবনার কথা 3-4 সপ্তাহ ধরে বয়ান করতেছে। ভাবেন, আপনি আপনার ভাবনার সময় আসছে, আপনি ভাবেন, চিন্তা করেন, একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনার আপনজন কেউ না। ওই যে সন্তান আপনি আপন মনে করছেন, ওই সন্তান আপনার সবচাইতে বড় শত্রু। ওই সন্তান আপনার সবচাইতে বড় শত্রু, ওই আপনজন কেউ না। আপনার স্ত্রী আপনার আরো বেশি পর, আপনার বেশি পর। দুনিয়াতে সবচাইতে যে মানুষটা বেশি পর, সে মানুষটা হলো স্ত্রী, সবচাইতে বেশি পর। তা আপনি কারে আপন মনে করেন? আপনি আপন মনে করেন কারে? কেউ আপন না। আপনি আপনার নিজের জিন্দগির কথা ভাবেন, আপনি আপনার নিজের জীবনের কথা চিন্তা করেন। একটু আপনি বসেন খালি মাঠে, খোলা জায়গায়, আসমানের নিচে, আপনি আসমানের দিকে তাকায়া আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি তো আমার আপন কারো বানাইছো না, যদি বানাইতা তাইলে তো আমার সাথে তারে কবরে যাইতে বলতা, আমার সাথে তুমি কাউরে কবরে যাইতে বলো না। আমি যেই সময় মারা যাবো ওই সময় তো আমার লগে কেউ মারা যাইতো না, আমার আত্মীয় স্বজন আমার সাথে কেউ কবরে যাবে না, তাহলে আমার আপন তো আমি, আমার তো কেউ আপনজন নাই। তো অবশ্যই তুমি আমার আপনজন, আমি তোমার কথাই শুনবো। একটু আল্লাহকে আপনি বলেন, তওবা করেন, ইস্তিগফার পড়েন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবে। মাফ আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি ফিরে এসো, গুনাহ থেকে ফিরে এসো, আমার দরজা তোমার জন্য খোলা, তুমি ফিরে এসো, আসো, তুমি তওবা করো, ইস্তিগফার পড়ো, আমার কাছে বলো তুমি কি গুনাহ করছো, বলো আমার কাছে, আমি দেখি তুমি কেমন ভাবে আমার কাছে ক্ষমা চাও। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে এটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আল্লাহ তখন ওই বান্দাকে বলে, আমার বান্দা ফেরেশতারা তোমরা দেখো, আমার বান্দা অপরাধ করেও আমার কাছে মাফ চাইতেছে, আমি তার গুনাহ মাফ করে দিলাম, আমি তাকে শাস্তি দিতে পারি না, আমি গফুর রহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু, আমি তাকে মাফ করে দিলাম।